রাসেলস ভাইপার, যেটা নিয়ে বহু আলোচনা টেলিভিশন মিডিয়াগুলোতে এ নিয়েই পড়ে আছে এখন, যার কারণে মানুষের মধ্যে সচেতনতার চেয়ে আতঙ্কই বেশি ছড়িয়েছে। বিভিন্ন মানুষ সাপ ধরাতে প্রতিযোগিতায় নেমেছে। তো প্রথম কথা হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে কেন আতঙ্ক? এর কারণ হচ্ছে, এই সাপটি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার আগমন ঘটেছে আবার। আসলে কথা হচ্ছে, রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত সাপ পৃথিবীতে রয়েছে। রাসেলস ভাইপারই সবচেয়ে বেশি বিষধর সাপ নয়। আর বিষয়টা এমনও নয় যে এই সাপ কাটলে তার কোনো চিকিৎসা নাই। বাংলাদেশে যে সাপের অ্যান্টিভেনমটি দেওয়া হয়, এটি হচ্ছে পলিভ্যালেন্ট। সাপের ভ্যাকসিন সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে মনোভ্যালেন্ট এবং একটি হচ্ছে পলিভ্যালেন্ট। মনোভ্যালেন্টটা হচ্ছে স্পেসিফিক সাপের কামড়ে এই অ্যান্টিভেনমটি দেওয়া হয়। আর পলিভ্যালেন্টে হচ্ছে এটাতে একসাথে 4টি সাপের অ্যান্টিভেনম রয়েছে। এর মধ্যে গোখরা সাপে রয়েছে, এর মধ্যে কিউটে সাপে রয়েছে, এই যে বর্তমান যে রাসেলস ভাইপার, এটার অ্যান্টিভেনম এর মধ্যে রয়েছে, এবং এছাড়া সমুদ্র উপকূলীয় একটি সাপ পাওয়া যায় যে সাপের অ্যান্টিভেনমটি এর মধ্যে রয়েছে। সুতরাং রাসেলস ভাইপার কামড় দিলেই যে মৃত্যু, এমনটি নয়। আর আরো একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র রাসেলস ভাইপারের উপর কাজ করবে এরকম একটি মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম নিয়ে কাজ করছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আশা করছি খুব তাড়াতাড়ি একটি সুখবর পাওয়া যাবে। সুতরাং রাসেলস ভাইপার নিয়ে টেনশনের কিছুই নেই, শুধুমাত্র সচেতনতা জরুরি। এখন আমাদের দেশে যে কথাগুলো সবার মাঝে ছড়িয়েছে যে এটি কামড় দিলেই মারা যাবে বা জায়গাটা পচন ধরে যাবে, আসলে এটার কারণ হচ্ছে যে দেরি করে হাসপাতালে যাওয়া। সাপে কাটা রোগীর কখনোই দেরি করা যাবে না, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন, এটাই তার জন্য মঙ্গল, এবং এতে রোগীর প্রাণনাশের সংখ্যা অনেকটাই কমে যাবে। এখন যদি আপনি নির্দিষ্ট সময়ের একটু পরে রোগীকে হাসপাতালে নিয়ে যান, তখন ডাক্তারদের আর কিছুই করা থাকবে না, তাহলে তো অবশ্যই রোগী মারা যাবে, এটাই স্বাভাবিক। সাপে কাটা এবং বৈদ্যুতিক শকের রোগীরা সাপে কাটার কারণে বা শক করার কারণে যতটা না মারা যায়, তার চেয়ে বেশি মারা যায় ভয়ে, আতঙ্কে, হার্ট অ্যাটাক করে। তাই সাপে কাটা রোগী কখনোই আতঙ্কিত হওয়া যাবে না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনার টেলিভিশনে বা বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে রাসেলস ভাইপার খুবই রাগী একটি সাপ, যে মানুষকে ধাওয়া করে, মানুষকে ছোবল দেওয়ার জন্য ছুটে আসে। আসলে বিষয়টি এমন নয়। আপনাদেরকে উইকিপিডিয়ার একটি তথ্য দেখাই। এটি খুবই অলস একটি সাপ, যদি আপনি তাকে ডিস্টার্ব না করেন সে আপনাকে কিছুই করবে না। এই সাপগুলো বৃদ্ধি হওয়ার কারণ কি? আমাদের দেশ থেকে বা আমাদের চারপাশের পরিবেশ থেকে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে ফুড সাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আগে অনেক চিল ছিল, শকুন ছিল, বাজ পাখি ছিল, বিভিন্ন ধরনের পাখিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে ওই সাপগুলোকে বা ওই ধরনের জন্তুগুলোকে খাওয়ার আর কেউ নাই, যার কারণে এগুলোর প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমরা পরিবেশের ক্ষতি না করি, কোনো প্রাণীকে অকারণে হত্যা না করি, কারণ আমরা প্রাণী জগৎ একে অন্যের উপর নির্ভরশীল। আজ আপনি একটা প্রাণীকে নিধন করবেন, ওইদিকে পরিবেশের আরেকটা বিপর্যয় দেখা দিবে। রাসেলস ভাইপার ভয়ঙ্কর বিষধর সাপ হলেও এর উপকারী দিকও রয়েছে। এর প্রধান খাবার হচ্ছে ব্যাঙ কিংবা ইঁদুর, যেগুলো ফসলের ক্ষতি করে। এই সাপগুলো এগুলো ফসলি জমিতেই বেশি থাকে। বিশেষ করে দারাস সাপটি যেটা রয়েছে, এটা কিন্তু একেবারে নির্বিষ একটি সাপ, যার কোনো বিষই নাই, কিন্তু মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে এই সাপ বিষধর এবং এই সাপ দুধ খায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদৌ এই কিন্তু মানুষের বন্ধু। এটার প্রধান খাবার হচ্ছে ইঁদুর, যেটা ফসলের ক্ষতি করে মানুষের। আপনি যদি দারাস সাপকে মেরে মেরে বিলুপ্ত করে দেন, আপনার জমির ফসল অনেকাংশ ইঁদুরে খেয়ে ফেলবে। তাই আপনিও তাদের উপর নির্ভরশীল, শুধু যে তারা আপনার ক্ষতি করে এমনটা কিন্তু নয়।